আপনারা জানেন ডেঙ্গু এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে আসে এবং যদি আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারি, অর্থাৎ এই মশার কামড় থেকে যদি আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারি, তাহলে এই ডেঙ্গু থেকেও আমরা নিরাপদ থাকতে পারি। এজন্য এই বছরের স্লোগান হলো যে নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি। অর্থাৎ আমরা যদি আমাদের চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমরা কিন্তু ডেঙ্গু মুক্ত থাকতে পারব। এই জন্য সরকারি দপ্তরের যারা প্রধান আছে তারা তো আমরা চেষ্টা করবই, এবং সেই সাথে সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের চারপাশের পরিবেশ যাতে পরিচ্ছন্ন থাকে। আমরা জানি জলাবদ্ধ জায়গার মধ্যে সাধারণত এই ডেঙ্গু তার ডিম পারে এবং সেখান থেকে লার্ভা হয়ে মশা তৈরি হয়। তো আমরা যদি এই পরিবেশটা সুন্দর রাখি, ঝোপঝাড়গুলোকে পরিচ্ছন্ন করি এবং যেখানে পানি জমে আছে পানিগুলোকে ফেলে দিই, তাহলে ডেঙ্গুর পরিমাণ মশার পরিমাণ কমে যাবে, ডেঙ্গু রোগের পরিমাণও কমে যাবে। এবং এই বছরের এই বিগত 3 মাসে আমাদের 12 জন রোগী ডেঙ্গুতে চিকিৎসা নিয়েছে এই হাসপাতালে, 40 জন রোগী পজিটিভ ছিল। তো বাকিদের লক্ষণ যেহেতু মৃদু ছিল তাদের ভর্তি করা হয় নাই, কিন্তু 12 জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং 1 জন বর্তমানে ভর্তি আছে। আপনারা জানেন যে এই সংক্রামক ব্যাধিতে বাংলাদেশ বেশ নাজুক অবস্থায় আছে। প্রতিদিনই 10 থেকে 15 জন শিশু হামে মারা যাচ্ছে এবং আমাদের এখানেও 35 জন শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এই মুহূর্তে 3 জন হামের বাচ্চা ভর্তি আছে আমাদের হাসপাতালে। এই হামের এই প্রকোপের সাথে যদি ডেঙ্গু যোগ হয়ে যায়, যেটা 2 বছর আগে হয়েছিল, প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী ছিল এবং ডেঙ্গুতে অনেকেই মারা গিয়েছে। তো আমরা চাবো এবার বর্ষার শুরুতেই আমরা এই ধরনের প্রচারণের মাধ্যমে যাতে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি, ডেঙ্গু যাতে আমাদের জন্য কোনো মহামারী আকার ধারণ না করে, আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কিছু না হয়। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে যারা সাংবাদিক বৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ থাকবে মধুপুরের প্রত্যেকটা মিডিয়াতে যাতে এটা প্রচার হয় যে ডেঙ্গু বিষয়ে আমাদের কি করণীয় এবং আমাদের সরকার, স্থানীয় সরকার তারা কি কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়গুলো যাতে প্রচার হয়। এবং ডেঙ্গুর চিকিৎসা, ডেঙ্গু হলে রোগ নির্ণয়ের ব্যবস্থা মধুপুর হসপিটালে যখন কিট থাকে তখন বিনামূল্যে এই পরীক্ষাটি করা হয়ে থাকে এবং আমাদের কিট আছে, নিয়মিত এই পরীক্ষাটি হচ্ছে। এবং ডেঙ্গুর লক্ষণ যে সমস্ত লক্ষণ আছে, জ্বর, মাথা ব্যথা, চোখ লাল হওয়া, এই সমস্ত লক্ষণ থাকলে হসপিটালে এসে আমাদের হসপিটালেই ডেঙ্গুর সকল পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা আছে। এই মেসেজটা যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছায়, এই আহ্বান রেখে এবং সকলের উপরে আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের র্যালি বা সেমিনার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডেঙ্গু মশা বিরোধী যে র্যালি, তো র্যালিতে আসলে আমাদের ডেঙ্গু বিষয়ে যে করণীয় বিভিন্ন বিষয়ে বলবেন আমাদের প্রিয় মহোদয়। তো এর আগে আমি যেহেতু উপজেলা প্রশাসন কর্তৃক স্যারের প্রতিনিধি হিসেবে এসেছি, এখানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে স্কুল, কলেজ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, যদি আমরা একটা চিঠির মাধ্যমে বা পরিষদ যোগাযোগ করে কোন সময়টা থেকে আমরা কাজ শুরু করব এবং ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এটা কোন টাইমে বেশি হয়, কোন টাইমে আমরা যে আমাদের যে পরিষ্কার কিংবা অন্যান্য যে কার্যক্রমগুলো আমরা হাত নেব, এই বিষয়গুলো যদি আপনারা একটু ইনফর্ম করে দেন আমাদের মাধ্যমে, তাহলে ইউনিয়ন পরিষদের এখানে আমাদের প্রশাসক রয়েছেন। আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের প্রশাসক, আমাদের পৌরসভা তাদের নিজস্ব বাজেট রয়েছে, ইউনিয়ন পরিষদের বাজেট রয়েছে, বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রধান রয়েছেন তাদের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করে আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে বিশেষ করে স্কুল, কলেজ, আঙ্গিনা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ঝোপঝাড় যেখানে পানি জমে থাকে, এই জায়গাগুলো, এই স্পটগুলো আমরা চিহ্নিত করে তারা তাদের এই নিজস্ব উদ্যোগে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী বাহিনী রয়েছে, টিম রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে, তাদের মাধ্যমে যদি আমরা একটা সুন্দর একটা যদি ম্যানেজমেন্ট করতে পারি, এই পরিষ্কার কার্যক্রমটা যদি আমরা হাত দিতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের বর্ষা মৌসুমে যে ডেঙ্গুর যে একটা প্রাদুর্ভাব থাকে এটা খুব দ্রুতই কমে আসবে। এবং এক্ষেত্রে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা প্রতিনিধি রয়েছেন তারা প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক যদি তাদেরকে একটা মনিটরিং টিম করে দেওয়া হয়, ওনারা মনিটরিং করলো, আমাদের এক্ষেত্রে আমাদের কার্যক্রমে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় কিংবা কোনো অবজারভেশন থাকে তাহলে তারা যদি আমাদেরকে জানায়, এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটা
ইউনিয়নে এবং পৌরসভায় আমরা বিশেষ বিশেষ যে ব্যবস্থাগুলো রয়েছে এই মেজার বিশেষ ব্যবস্থাগুলো নিয়ে আমরা এই ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এটা আমরা কমাতে পারবো। ধন্যবাদ সকলকে। আমরা জানি কি হয় যেখানে পানি জমে অযথিতভাবে অথবা ময়লা আবর্জনা থাকলে সেখানে ডেঙ্গুর যে আমরা বলি যে লার্ভা থাকে, ওই লার্ভার কারণে পরবর্তীতে দেখা যায় যে ডেঙ্গুটা বড় হয়। আমরা যদি নিজেরা সচেতন হই, যেমন আমি একটা সাধারণ উদাহরণ দেই, আমি যেহেতু প্রশাসকের দায়িত্ব পালন করছি এখন আউশনারি ইউনিয়নে, তো ওখানে আমি এই যে ঈদের পূর্বে যে সচেতনতামূলক কার্যক্রম আছে, যেন পশু যে জবাই করা হয়, জবাই করার পরে যে বর্জ্য ব্যবস্থাপনাটা আছে এইটা জানি ভালো মতো করা হয়। এবং সেখানে আমি বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, যে মোটের বাজার আছে, শাইলবাইত আছে বা অন্যান্য যে সমস্ত স্পটগুলো আছে যেখানে মূলত পশু জবাই করা হবে, সেখানে গিয়ে আমি সরজমিনে এরকম সাধারণ যে সচেতনতামূলক কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো আমি ওখানে পরিচালনা করছি। করার ফলে দেখা যাচ্ছে যে এই ঈদের পরবর্তী একটাও কোনো জায়গায় কোনো আমি বলবো যে ময়লা আবর্জনায় ফেলানো বা কোনো ধরনের কোনো আবর্জনার স্তূপ করে রাখা, আমি ওখানে 100% সফল হয়েছি। আমি কিন্তু সেখানে নিজে কোনো বর্জ্য ব্যবস্থাপনা করিনি, কিন্তু সাধারণ জনগণ যারা ছিল তারা সচেতন হয়ে ওই বর্জ্যগুলো দেয় আছে মাটি চাপা দিয়ে সেখানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেছে। আসলে আমাদের যে কাজ আমরা যদি ব্যক্তিগতভাবে করি, আমরা মাঝে মাঝে দেখি যে এই পৌরসভার মাঝেই বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখা হয়। এটা আমরা যদি ব্যক্তিগতভাবে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে দেখা যাবে যে আমরা অনেক ভালো থাকবো। শুধু এই ডেঙ্গু বা এই মানে ডেঙ্গু বা এই সমস্ত যে রোগগুলো আছে এগুলো আমাদের হবে না। এর পাশাপাশি আরো যে সমস্ত রোগগুলো হয়, যেমন আমরা ডিসেন্ট্রি বলি বা আমাশা বলি, যাই আছে এগুলো আমাদের হবে না। তো আমি সবাইকে আজকের এই ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক যে কার্যক্রমটা আছে এর মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো, বিশেষ করে সাধারণ যারা জনগণ আছেন, যে আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের যে পরিবেশ আছে পরিবেশকেও আমরা ভালো রাখি। এই পরিবেশকে ভালো রাখার মাধ্যমেই আমাদের যে রোগগুলো হয় এই রোগগুলো কিন্তু আমাদের হবে না। সার্বিক পরিবেশ আমরা যদি পরিষ্কার রাখি তাহলে আমরা স্বাস্থ্যগত দিক দিয়ে আমরা ভালো থাকবো, আমরা ডেঙ্গুতে আক্রান্ত হব না। আর ডেঙ্গুতে আক্রান্ত না হলে আমরা সকল দিকেই সুস্থ থাকবো। ধন্যবাদ।